নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। বাড়িতে বোনলেস চিকেন দিয়ে আজকে একটা নতুন রেসিপি বানিয়েছিলাম, তার ভিডিওটাই এখানে আমি তুলে ধরেছি। চিকেনের সলিড পিস অনেকেই পছন্দ করেন না, তবে একবার এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় আশা করি সকলেই পছন্দ করবে। প্রথমেই চিকেনটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। চিকেনের পেস্টটাকে আমি একটা বাটিতে এইভাবে রেখে দিয়েছিলাম। এখন চিকেন পেস্টের মধ্যে কিছু মশলা আমি ব্যবহার করব। এর জন্য এখানে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি প্রথমেই দিয়েছিলাম। এরপরে দিয়েছিলাম আদা আর রসুনের পেস্ট। তারপর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। চিকেনটা যাতে রান্নার পরে অনেক সময় সফট থাকে, এর জন্য এখানে কিছুটা সাদা তেল আমি ব্যবহার করেছি। আপনারা এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। এরপরে এই পেস্টটাকে ভালো করে মিক্স করে নেব। এখন এই চিকেনের পেস্ট থেকে কিছুটা চিকেন নিয়ে ঠিক এইভাবে গোল গোল করে রেখে দিয়েছিলাম। আপনারা যে কোনো ধরনের শেপই এখানে ব্যবহার করতে পারেন। এখন একটা বাটিতে ময়দা আর কিছুটা কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছিলাম, আর একটা অন্য বাটিতে নিয়েছিলাম পরিষ্কার জল। ময়দার মধ্যে এই চিকেনের বলটিকে একবার কোট করে নিয়ে তারপর জলের মধ্যে চুবিয়ে আবারও একবার এই ময়দার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। এই প্রসেসটা করলে চিকেনের বাইরের যে ময়দার কোটটা হবে সেটা অতটাও মোটা হবে না এবং ভিতরের চিকেনগুলোও সফট আর জুসি থাকবে। এবারে একটা পাত্রে জল গরম করে চিকেনের সেই বলগুলোকে আমি একে একে ছেড়ে দিয়েছিলাম, আর উপর থেকে কিছুটা গোলমরিচ গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছিলাম টেস্টের জন্যে। এখন প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করতে রেখে দেব। প্রায় 5 থেকে 8 মিনিটের পরে আমি ঢাকনা তুলে চিকেনগুলোকে দেখছিলাম। জলের মধ্যে চিকেনের বলগুলো যখন ভেসে উঠবে তখন আপনারা বুঝে যাবেন যে চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে জলের থেকে ভালো করে ছেঁকে নিয়ে একটা পাত্রে আমি তুলে রেখে দেব। এবারে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। এখন এর মধ্যে আমি আদা আর রসুন কুচি অ্যাড করে দেব। আদাগুলোকে আমি জুলিয়ান করে কেটেছিলাম, আর রসুনগুলো একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেব কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সবজিগুলোকে একটুখানি ভেজে নিয়েই এর মধ্যে আমি দিয়েছিলাম সয়া সস আর টমেটো সস।
এই সবজিগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে একেবারেই গলে যাবে আর আপনাদের খেতে ততটাও ভালো লাগবে না। এখন এই গ্রেভিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজের পাপড়ি। আপনারা চাইলে এটাকে আরও কিছুটা পরে দিতে পারেন, তবে আমার মনে হয় এখন দেওয়াই ভালো। এখন জলের সাথে কর্নফ্লাওয়ার মিক্স করে সেই জলটাকে এখানে অ্যাড করে দিতে হবে। আর এরপর দিয়েছিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছিলাম স্বাদ মতো লবণ। গ্রেভিটাকে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। রান্নাটি এখন আমি একদম লো ফ্লেমে করছি। এবারে সেদ্ধ করে রাখা সেই চিকেন বলগুলোকে এখানে অ্যাড করে দেব। গ্রেভির সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে কিছুটা পরিমাণে জল ব্যবহার করেছি, আপনারা চাইলে পুরোটাই কর্নফ্লাওয়ার মিশ্রিত জল ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে নর্মাল ওয়াটারই ব্যবহার করেছিলাম। এখন এই রান্নাটিকে কিছুটা সময়ের জন্য আমি ঢেকে রাখবো। প্রায় 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছিলাম আর দেখলাম গ্রেভিটা ফুটে উঠেছে। আপনারা এই রেসিপিটি পরোটা কিংবা রুটির সাথে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। রেসিপিটা আজকে কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু বলতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।